গতকাল থেকে পরশু জামিয়া থেকে একটা ছেলে পালিয়েছে, পড়া করিনি, রাত্রেবেলা চুরি করে মোবাইল নিয়ে 12টা পর্যন্ত চালিয়েছে, শিক্ষক মেরেছে। তার বাপ কালকে ফোন করে বলছে আমার ছেলের মারা হলো কেন, কৈফিয়ত দিতে হবে, আমি কেস করব, পুলিশ কেস করব, আমার ছেলে অন্যায় করে আমাকে ডেকে বলতে হবে মারার অধিকার কে দিল। তো আমি কালকে ছিলাম না, খুব ছাত্রের এই শিক্ষকের সঙ্গে বলেছে, শিক্ষক তার মতো বলেছে আপনার যা বলার দরকার অফিসে বলুন। ভদ্রলোক কাল বিকেলবেলা এসছে, বউ নিয়ে ভাই নিয়ে এসছে। আসলে যখন একটা করে কথা ধরলাম, দুজন স্বামী স্ত্রীর কারোর মুখে আর কোনো বলনি। আপনার ছেলে চলে গেছে, ইচ্ছা হয় আপনি খুঁজুন গে, আমি খুঁজবো না। আমার ফর্মে লেখা আছে কোন ছেলে পালালে মাদ্রাসার গ্রাউন্ডের বাইরে গেলে তার দায়িত্ব আমার নয়। আপনার ছেলে বাসের তলায় যাবে না, ট্রেনে যাবে না, আপনার ছেলে দিল্লি চলে যাবে, আপনি খুঁজুন, আমার নয়। আমি নার্সে বলছি, মাদ্রাসার গ্রাউন্ডে থাকলে দায়িত্ব শিক্ষকদের, গ্রাউন্ডের বাইরে বেরোবে, গার্জিয়ানকে জানিয়ে দেবো আপনার ছেলে চলে গেছে, খোঁজ নেন। সে তার নানার বাড়ি যাবে না, খালার বাড়ি যাবে না, মামুর বাড়ি যাবে না, ফুফুতে বোনের বাড়ি যাবে, তার ফোন নম্বর জোগাড় করে রেখে দেবো, আমি খোঁজ করতেই। অত চোদ্দায় ধরা পড়িনি গার্জিয়ানদের কাছে, সাফ কথা একদম। না শিক্ষক মেরেছে কেন, বেশ করেছে। শিক্ষক মারলে যদি দোষ হয়, বাড়ি যেয়ে মাদ্রাসা করে তুমি মাস্টার হয়ে ছেলে পড়াওগে। আর যদি কেন মেরেছে জানতে হয়, বাড়ি চাষবাস বাদ দিয়ে এখানে বসে থাকো, হোস্টেলে মাসে 2000 টাকা দাও, তোমারও খাওয়াবো, তোমার ছেলেরে খাওয়াবো, কেন ছেলের মারতেছি দেখে বুঝে নেবো। আমার কথাবার্তা শুনতে পাচ্ছেন? তিতো লাগছে কথা। এছাড়া এই অসভ্য গার্জিয়ানদের সোজা হবার কোনো জায়গা নেই। রাত্রি সন্ধ্যেবেলা বাড়ি চলে গেল, রাত 9টার সময় ছেলে বাড়ি গেছে। এখন গোষ্ঠী শুদ্ধ এনেছে জামিয়ায়, নানা নানি বাপ মা ভাই চাচা সব ধরে এনেছে। আমরা হার গিজো ছেলে কেন রাখবো না? এত বড় বুকির পাটা যে ছেলে চলে গেছে তার জন্য কেস করবে। চোদ্দায় ধরা পড়েছি, একটা ছেলে 500 টাকা 600 টাকা বেতন দেয়, খরচ হয় একটা ছেলের পিছনে 2000 টাকা করে। এই ভর্তুকি লোকের কাছ থেকে ভিক্ষা করে কুড়িতে হয়। তোমার ছেলে লেখাপড়ার সুযোগ দিয়ে আমরা অন্যায় করেছি, হ্যাঁ কেস করবা? তোমার এত বড় বুকির পাটা। ওই করে তারপরে জামিয়া থেকে বেরিয়েছি। এই গার্জিয়ানদের চরিত্র বোঝানোর জন্য বললাম। এরকম রেকর্ড আমার কাছে প্রচুর আছে, গল্প করলে সন্দেহ হয়ে যাবে। এখান থেকে পড়ে যারা ভালোভাবে জামিয়ায় যায় তাদের ব্যাপার আলাদা, কিন্তু এখানেই পড়ে কিছু ছেলে দুষ্টুমি করে বদমাইশি করে শিক্ষকদের নামে কমিটির নামে বদনাম দিয়ে যেতে চায়। আমি সেক্রেটারির সঙ্গে কথা বলে, হেড মৌলানার সঙ্গে কথা বলে জানতে পারি যেদের এই রিপোর্ট আছে। ভর্তি হয়তো নেই, কিন্তু তাদের শায়েস্তা করতে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়। যে ট্যাঙ্কে সে একদিন শায়েস্তা হয়ে যায়, কিন্তু যে ট্যাঙ্কে না, তার বাপেরও বুড়ি আঙুল দেখায়, শিক্ষকদেরও বুড়ি আঙুল দেখায়, আর কমিটিকেও বুড়ি আঙুল দেখালো। শেষ পর্যন্ত জাতি আর সমাজের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় ওই সমস্ত বাচ্চুট মারা ছেলেগুলো। সুতরাং গার্জিয়ান যারা আছেন, আমি আপনাদেরকে অন্তর থেকে অনুরোধ করব, ছেলে পড়তে দিয়েছেন, মনে রাখতে হবে শাসন আর তোষণ, যত্ন আর শাস্তি দুটো যদি একসঙ্গে না থাকে জীবনেও ছেলে মানুষ হবে না। সময়ে শাসন চাই, সময়ে তোষণ আর যত্ন চাই, তবে ছেলে মানুষ হবে।
শুধুই যদি যত্ন করা হয় গাছবাদর তৈরি হবে, আর শুধুই যদি শাসন করা হয় সে হতাশ হয়ে হাল ছেড়ে দেবে। তো বলেছি ছেলেদের পিছনে শয়তানি চক্র থাকে, ছেলেমি একটা ভাব থাকে, এরা বাড়ি যে দু কথা বলতে পারে। আপনারা শক্ত থাকুন, আর কোন ব্যাপারে যদি কিছু সিদ্ধান্ত নিতে ইচ্ছা হয় তার আগে শিক্ষক এবং কমিটির সঙ্গে কথা বলে নেবেন যে আমার ছেলেটা এরকম বলছিল, ব্যাপারটা কি। আমার কথা বুঝতে পারছেন কি? সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, জিন্দেগিতে ছাত্র কি বললো বিশ্বাস করার আগে মাদ্রাসায় আসবেন। চল তুই কি বলছিস না শুনে আসবো, তোর কথা সত্যি হয়, শিক্ষকের বিরুদ্ধে অ্যাকশনের জায়গা আছে। শিক্ষক মানেই সর্বোচ্চ নয় যে তার উপরে কেউ কথা বলবে না। সত্যি যদি শিক্ষক অন্যায় করে নিশ্চিত তার মাথার উপরেও কর্তৃত্ব করার লোক আছে। কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা, যে সমস্ত ছাত্ররা বাড়ি যে শিক্ষকের নামে, মাদ্রাসার নামে, কমিটির নামে কোন অবজেকশন দেয়, এর 100টার মধ্যে 99টা দেয় তার পিঠ বাঁচানোর জন্য। একটা হয়তো শিক্ষকের মিসম্যানেজ হতে পারে। যদি গার্জিয়ানরা এসব ব্যাপারে সাবধান না হন, তাহলে আমি বলেছি বলো আগে, আবার একবার বলছি, ও ছেলে বাপের মাথায় পা দেন আসবে। আল্লাহ আপনাদের দিনের জন্য শক্ত মানসিকতা দান করেন এবং ছাত্রগুলোকেও প্রকৃত মানুষ হওয়ার পথে শয়তানি চক্র থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন।